নিজেকে সুন্দর করতে আসলে দামি জিনিসের প্রয়োজন হয় না। আমার মনে হয় আপনি যদি নিজেকে ঠিকভাবে প্রেজেন্ট করতে পারেন, সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন, তাহলে একটা কম দামি পোশাক পরেও আপনি নিজেকে সুন্দর করে তুলতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি আমার ড্রেসগুলো আমি নিজে ডিজাইন করে বানাতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা কম টাকার গজ কাপড় দিয়ে কিভাবে এত সুন্দর করে একটা শাড়ি বানানো যায়। যে ফ্যাব্রিকটা এখন দেখছেন সেটা হলো একদম পিওর জেড ব্ল্যাক, যেটাকে বলে জেড ব্ল্যাক এর মধ্যে। এটা পুরোটা ফ্যাব্রিকের মধ্যে এরকম কাটওয়ার্ক করা, আর এটার ফ্যাব্রিকটা একটু শাইনি টাইপের। আর এই গজ কাপড়টা আমি কিনেছিলাম মেবি 100 থেকে 120 টাকার মধ্যে, মানে 100 বা 120 করে গজ এরকম। পুরো ফ্যাব্রিকের মধ্যে এরকম একটা কাটওয়ার্ক করা আছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে লেসটা যেটা দেখছেন, এটা পুরো মানে শাড়ির মধ্যে আমি এরকম একটা লেস লাগিয়ে দিয়েছি। লেসটাও খুব কম প্রাইজের, এত বেশি প্রাইজের না, মানে 20-25 টাকা মনে হয় গজ এরকম হবে, বা একটু কম বেশি হতে পারে, আমার ঠিক মনে পড়ছে না এখন। তবে এত বেশি এক্সপেন্সিভ না। তো এই লেসটা কি করেছে, আমি শাড়ির চারপাশে এটা লাগিয়ে দিয়েছি। তো বাস হয়ে গেল একটা শাড়ি। এবং যেহেতু 3.5 হাত বহরের এটা শাড়ি, তো এটার পাশ থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছিল সেটা দিয়ে আমি একটা ব্লাউজও রেডি করে ফেলেছি। অনেক বড় মানে কাপড় বেঁচে গিয়েছিল, তো ওইটা দিয়ে আমি সুন্দর একটা ফুল স্লিভের একটা ব্লাউজ আমি বানিয়ে ফেলেছি। এবং এটা যখন ম্যাচিং করা ব্লাউজটা সহ যখন বানিয়েছে, শাড়িটা দেখতে এত গর্জিয়াস একটা লুক দিচ্ছিল, আমি ভাবতেও পারিনি এটা যে এত সুন্দর লাগবে। পুরো একটা ব্ল্যাক শাড়ি, এবং এটা পরলে কি পরিমাণে সুন্দর লেগেছে এটা আপনাদেরকে আমি পরেই দেখিয়ে দিলাম। এবং এটা পরার পর আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর লাগবে। কোনো রকম ফোলা, মানে হয় না অনেকগুলো শাড়ি যে একটু ফুলে থাকে, এই শাড়িটা এত বেশি সফট, এটার ফ্যাব্রিকটা, এটা কোনো রকম ফুলে থাকেনি, একদম গায়ের সাথে লেগেছিল। আপনি যখন নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন, তখন কিন্তু একটা কম দামি পোশাক পরেও আপনাকে অনেক বেশি সুন্দর লাগবে। আর শাড়িটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।